সুপ্রভাত, আবার একবার স্বাগত জানাই এক্সপ্লোরারে। রয়েছি সিকিমের গ্যাংটকে। গ্যাংটক থেকে মোটামুটি 800 মিটার দূরে দেউরলি বাজারে। এই মোটামুটি দেউরলি বাজারের চেহারা এরকম। আমরা যাব ডোডুল চটেনে দেখতে। এখান থেকে মোটামুটি 800 থেকে 900 মিটার হবে। যাব রাস্তা ওই পাশে। কাল রাতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে। কাল রাতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে, খুবই বৃষ্টি, এবং রাতে অনেকক্ষণ লোডশেডিং ছিল। লোডশেডিং থাকার ফলে মোটামুটি গ্যাজেটগুলোতে চার্জ দেওয়া একটু মুশকিল ছিল, তবুও যতটুকু সম্ভব করে নিয়েছি। আকাশ কিন্তু এখনও মেঘলা, বৃষ্টি আসতে পারে যখন তখন। সেই পরিষ্কার নীল আকাশ কিন্তু দেখতে পাচ্ছি না। সিকিম ট্রান্সপোর্টের বাস, এটা সরকারি সার্ভিস। গতকাল থেকে যে খবরটা পাচ্ছি সেটা হলো সিকিমের রাস্তা তৈরি হচ্ছে, মানে সরকারি রাস্তা তৈরি হচ্ছে। তার জন্য এক দিন শিলিগুড়ি থেকে সিকিমের ওপরের গাড়ি আসা বন্ধ হয়ে যাচ্ছে, আবার পরের দিন খুলে দিচ্ছে। গত 19 তারিখ পর্যন্ত এরকম হচ্ছিল, আজকে 21 তারিখ। তো আমাদের কপাল ভালো, আমরা কাল সকালে সিকিমে আসার বাস পেয়ে গেছি। সেখানেও একটা সমস্যা ছিল, আমাদের বাসের বুকিং ছিল এসএনটি থেকে, শিলিগুড়ি এসএনটি থেকে সকাল 11টায়, কিন্তু আমরা 10:30টার মধ্যে শিলিগুড়ি এসএনটিতে পৌঁছে যাওয়ার পরেও কিন্তু আমাদের বাস এসছে 1টার সময়। খুবই হ্যারাস হতে হয়েছে। যাই হোক, একটা বাস এসছে, বাসে উঠেছি, এখানে এসছি মোটামুটি। কালকে কটার সময় আসলাম এখানে? কালকে 7টা, 7:30 হবে। যাই হোক, কালকে মোটামুটি 7টা, 7:30 রাত্রেবেলা এখানে এসে পৌঁছেছি। চলুন আমরা ফুট ব্রিজে করে ওই পাশটা যাব। ওই যে ওই পাশে বাঁদিকে দেখা যাচ্ছে, আমরা ওই পাশটা যাব। তার আগে ম্যাপটা দেখিনি। আসলে বাসটা কালকে আসেনি, ওখান থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল। আমরা যাব হচ্ছে এই যে এখানটা ডোডুল চটেনে যাব। তার মানে আমরা রয়েছি এখানটায়। এখান থেকে আমাদের ব্রিজ পার করে দেখি ওই পাশটাই সম্ভবত হবে। আমরা ব্রিজ পার করে ওই ফুটে যাব। চলুন যাই। হ্যাঁ, কাল আমাদের বাস আসেনি, বাসকে নিয়ে আসা হয়েছে। আমরা 11টার সময় বাস ধরবো বলে মোটামুটি রেডি হয়ে এসেছি। 10:30টার মধ্যে এসএনটিতে পৌঁছে যাওয়ার পরেও বাস আসছে না। আমরা ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করেছি কেন আসছে না, বলছে ট্রাফিক জ্যাম। আমার মনে হয় না এই ফুটব্রিজে যাওয়া যাবে, কারণ হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন চলছে। আমি জানি না যাওয়া যাবে কি না। যাচ্ছে ওপাশ দিয়ে মানুষ যাচ্ছে, শুধু আমরাও যেতে পারবো। সুন্দর রং করেছে, অরেঞ্জ কালার, গ্রিন কালার আর লাল, ভাল লাগছে দেখতে। সিকিমের সিম্বলিক রং এটা, বাহ। আমরা এইদিকে নামবো। হ্যাঁ, আমরা বাঁ দিক দিয়ে যাবো। তো যাই হোক, তো তারপরে জিজ্ঞেস করলাম যে কেন বাস আসছে না, বলছে ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামে 2 ঘন্টা হতে পারে হিলে দাঁড়িয়ে আছি। তারপরে এই নিচে কিন্তু কংক্রিট, দেখতে মেটালের মতো জং লাগছে, নিচে কংক্রিট, বেশ সুন্দর ব্যবস্থা, কিন্তু খুবই নোংরা। যাই হোক, সিকিম কিন্তু আগের মতো পরিষ্কার আমি দেখছি না, যে কোনো কারণে। আমি জানি না কী কারণ, হয়তো আন্ডার কনস্ট্রাকশন চলছে তাই। তারপরে অপেক্ষা করছি কখন বাস আসবে। অপেক্ষা করতে করতে অনেকক্ষণ পার হয়ে গেল। তারপরে আবার জিজ্ঞেস করলাম যে বাস কেন আসছে না, বলছে বাস খারাপ হয়ে গেছে। আচ্ছা, এবার দেখে নেবো ম্যাপটা আরেকবার। রয়েছি এখানে, দেখি বাঁ দিক দিয়ে তো যাই, তারপর দেখা যাবে। তারপরে আমাদের বলছে যে বাস খারাপ হয়ে গেছে। আমরা বললাম যে বেশ কয়েকজন বাঙালি কলকাতা ছিল, হুগলি ডিস্ট্রিক্টের ছিল, এরা সবাই মিলে ধরলাম, যা আর কি করা উচিত। তারপরে বলছে যে বাস খারাপ হয়ে গেছে। আমি বললাম আগেরবার বললেন ট্রাফিক জ্যাম, এখন বলছেন বাস খারাপ হয়ে গেছে। তারপরে বলছে যে
চাকা খারাপ হয়ে গেছে, চাকা চেঞ্জ করা চলছে। ঠিক 1টার সময় বাস ছাড়লো। কেন তার আগে 11:30টার বাস চলে এলো না? ও 11টার হ্যাঁ, আগে। তার আগে 11:30টার বাস গেছে। আমরা বললাম 11:30টার বাসটাকে আপনারা আগে পাঠিয়ে দিচ্ছেন, আর 11টার বাসটাকে আপনার কি পাঠাবেন না? তখন চাপে পড়ে ওরা আরেকটা বাস ম্যানেজ করতে বাধ্য হয়েছে। যাই হোক, মোটামুটি পৌঁছেছি। একটা আশঙ্কা সবার ছিল এবং আছে, সেটা হলো জল। আমি যখন লাস্ট টাইম সিকিম এসেছিলাম তখন দেখেছিলাম প্লাস্টিকের জলের বোতল অ্যালাউ ছিল না, কিন্তু এবার সিকিমে এসে দেখছি যে 1 লিটার জলের বোতল সিকিমে ক্যারি করতে দিচ্ছে না বা বিক্রি করছে না দোকানে, কিন্তু 2 লিটার বা 5 লিটার আপনি নিতে পারেন। তো আমি জিজ্ঞেস করলাম এরকম অদ্ভুত নিয়ম কেন? বললো যে ওই 1 লিটার জলের বোতল সবাই ব্যাগে করে নিয়ে যায়, যেখানে সেখানে ফেলে, তাই এই 2 লিটার বা 5 লিটার। তো আপনারা যখন আসবেন এটা মাথায় রাখবেন যে সাথে একটা মেটালের বোতল নিয়ে আসবেন। 2 লিটার জল বোতল নিয়ে বা 5 লিটার নিয়ে ছোটো ছোটো বোতলে ভরে নেবেন, তবে রাস্তা যখন চলবেন তখন আপনাদের জলের অভাবটা হবে না। অন্যথায় কিন্তু আপনি এমনি দোকান থেকে কিনতে গেলে 2 লিটার বা 5 লিটার বোতল নিয়ে ক্যারি করতে হবে, এটা একটা মুশকিল। তা আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ, আকাশ পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। উপরটা দেখতে পাচ্ছেন মনে হয়, নীল সাদা সুন্দর একটা আকাশ। বৃষ্টি আসতে পারে, আমাদের সাথে ব্যবস্থা আছে, ছাতা আছে, রেনকোট আছে। আমরা কি সঠিক রাস্তায় এসেছি? আমরা সঠিক রাস্তায় আসিনি। না, আমরা সঠিক রাস্তায় আসিনি। আমাদের যেতে হবে এই রাস্তায়। আমরা ঢুকে পড়েছি এই রাস্তায়, তখন আমাদের ওই টানটা নেওয়া দরকার ছিল। চলুন আবার উপরে যাই। জানি না এখান থেকে কোনো শর্টকাট আছে কি না, তবে উপরে যেতে হবে আবার। হ্যাঁ, স্যাঁতস্যাঁতে পাহাড় যোগ থাকবে, তবে আমাদের অ্যাকচুয়ালি যেতে হবে হচ্ছে উপরে গিয়ে বাঁ দিকে, বেশি বাঁ দিকে গেলে আবার হবে না, ক্রসিং থেকে বাঁ দিকে। পাহাড়ের নিচে নামা যত মজার, ততটাই পরিশ্রমের ওপরে ওঠার। হ্যাঁ, আমরা এসেছি কাল রাতে, আজ সকাল থেকে শুরু হয়ে গেছে আমাদের ভ্রমণ। আশা করি ভালো লাগবে। আমরা মাঝখানে একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেখানে কিছু টেকনিক্যাল সমস্যা ছিল, যেমন কনসিস্টেন্সি একটা সমস্যা ছিল। আমাদের অনেক সময় লাগছিল তৈরি করতে। আপনারা বারবার বলছিলেন তাড়াতাড়ি ভিডিও দিন, তাড়াতাড়ি ভিডিও দিন। তাড়াতাড়ি করতে গেলে কোয়ালিটি হয় না, আর কোয়ালিটি করতে গেলে তাড়াতাড়ি হয় না। আমরা এক্স্যাক্টলি লেফট সাইড থেকে উঠবো। হ্যাঁ, এটা দেখি আরেকবার। জিপিএস উইক, যার জন্য না সঠিক করে দেখায় না। হ্যাঁ, এবার মনে হচ্ছে ঠিক জায়গায় আছি। এই যে যদি নিচের রাস্তা দেখাচ্ছে, তবুও ভুল দেখাচ্ছে বলে আমার মনে হয়। ঠিক জায়গাতে আছি আমি। ও
ভাবছিলাম নিচের দিকে যাবো, এখন তো উপর দিকে যেতে হচ্ছে আবার। সামনে গাড়ি যাচ্ছে BP1, লাল রঙের প্লেটের উপরে সাদা রং দিয়ে লেখা। এর মানে হচ্ছে ভুটান পাবলিক এবং অড নাম্বার। কি আছে? গ্যাংটক রোপওয়ে রাইড আছে এখানে। হ্যাঁ, আমরা যাব। আমরা কি এখনই যাবো না ওটা ঘুরে আসবো তারপরে? কেন? চলুন আমরা তবে আগে গ্যাংটক রোপওয়ে রাইডটা করে আসি। চলুন যাই। কোথা থেকে শুরু হয়? এখান থেকে রোপওয়ে রাইড। টিকিট কাউন্টার। ও, টিকিট কাউন্টার। গ্যাংটক রোপওয়ে, দেওলি বাজার, নাংনাং রোড, নামনাং রোড। টিকিট ফেয়ার, two-way journey 230, two-way journey for 3 to 5 years children 120, one-way journey 176, one-way journey for 3-5 years children 93, monthly pass। আরে মান্থলি পাসও আছে তো? অফিস যায় নাকি রোপওয়েতে করে? আমার বেটার হতো যদি আমি গ্যাংটকে থাকতাম, আমি নিশ্চিত অফিস যেতাম। 1127 টাকা পার মান্থ। ও আচ্ছা, ভ্যালিড অন ওয়ার্কিং ডেজ। ও, স্টেট গভর্নমেন্টের জন্য শুধু। 3 for হ্যান্ডিক্যাপ পার্সন, 3 for চিলড্রেন আপ টু 3 years। আচ্ছা আচ্ছা, GST 5% উইল বি চার্জ এক্সট্রা। জিএসটি নাম্বার, টিকিট ফেয়ার টাইমিং 9 AM to 6:30 PM। আচ্ছা, ওয়ান ওয়ে জার্নি যে আছে, ওয়ান ওয়ে জার্নি মানে কি? কোথায় গিয়ে ছেড়ে দেবে? সেখান থেকে কোথায় যাবো? ये वन वे जर्नी का क्या मतलब है, समझा नहीं। ও আচ্ছা, ঠিক আছে। কি বলছে? বলছে যে ওয়ান ওয়ে জার্নি, যাদের কাজ থাকে তারা যায়। আচ্ছা, কত পর্যন্ত যায়? কত পর্যন্ত যায়? এটা যত পর্যন্ত যায়। আর টু ওয়ে মানে এখানে আবার ছেড়ে দেবে, ওখানে একটু দেখবে। तो कितना टाइम लगता है? 10 मिनट का राइड है। 10 मिनट का है। 10 মিনিটের রাইড আছে। টু ওয়ে জার্নি 230 টাকা। 10 মিনিটের রাইড আছে। আমরা এখান থেকে 10 মিনিটে যেতে পারবো, আবার 10 মিনিটে ফিরে আসতে পারবো। তো আমরা টু ওয়ে জার্নি করবো। টু ওয়ে জার্নি করে 10 মিনিট 20 মিনিট ফিরে আসবো। অফিস তো আমাদের নেই, আমাদের 3 জন আছে সাথে কলিগ। তো দেখি গিয়ে কি হয়। চলুন আমরা টিকিট নিয়ে নিই, 3টে আপ এবং ডাউন টিকিট। চলুন। ओके, इस तरफ। थैंक यू। টিকিট নিলাম। টাইমিংটা আবার দেখিয়ে দিই একবার। 9 AM to 6:30 PM টিকিট দেওয়ার টাইমিং। তার মানে মোটামুটি আমাদের 10 মিনিট অপেক্ষা করতে হচ্ছে। 10 মিনিট বাদে আমরা উঠতে পারবো। স্টল আছে এখানে, ইয়ামি ইটস। বাহ, লিফট এখানটায় আছে, বসার জায়গা আছে। এটা সম্ভবত উপরে যাওয়ার রাস্তা। ফটোশ্যুট চলছে। বাহ, নিচে আমরা চলে গিয়েছিলাম ওই রাস্তায়। আমরা ওই যে নিচের রাস্তায় ঢুকে গিয়েছিলাম। আমরা ওখান থেকে আবার উঠে এসেছি ওপরে, ওখান থেকে উঠে এসেছি ওপরে। নাইস। চলো, তো কীরকম লাগছে এক্সপিরিয়েন্স? আপাতত ভালোই লাগছে, তবে খুব এক্সাইটেড এখনো না। জানি না, 10 মিনিটের জার্নিটা খুবই কম। মোটামুটি 20 মিনিটের জার্নি হলে আমি খুশি হতাম। 20-40 মিনিট আপ ডাউন হলে ওরে মজা লাগতো। আর কি আছে জানি না আমি। 10 মিনিটের জার্নি যায় তো আস্তে আস্তে। ভিউ পয়েন্ট শুধু গিয়ে ওখান থেকে ভিউ দেখা যাবে, আশেপাশের যা ভিউ আছে সেটা দেখা যাবে। Fog covered hills হ্যাঁ, that you দেখে cannot আবার see. রিটার্ন আসতে হবে। ওকে, সব থেকে মজা হতো যদি বৃষ্টিও হতো, মানে যাওয়ার সময় পরিষ্কার আকাশ, আসার সময় বৃষ্টি, তারপরে তো তবে ভিজে যেতাম নামলে পরে। জমে যেত। চলো গিয়ে একটু এদিক দিয়ে কী আছে, এদিক দিয়েও যাচ্ছি সবাই। ও, আমরা তো এখান থেকে টিকিট নিয়েছি। আচ্ছা, আমরা ঘুরে ওখান থেকে এদিক দিয়ে চলে এসেছি আবার। নাইস।
ওকে, তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম, নো এন্ট্রি আছে ওদের, এদের ম্যাশনারি পার্ট আছে এদিকে। আচ্ছা, দেখা যাচ্ছে গ্যাংটক রোপওয়ে রাইড, মানে আমরা চলে যাচ্ছিলাম এই নিচের রাস্তা দিয়ে, এই নিচের দিকে রাস্তা দিয়ে, ওই দিকে সোজা উপরে। তো এরা বললো যে সামনে রোপওয়ে আছে, আমি তো খেয়ালই করিনি, আপনার সাথে কথা বলতে বলতে কত কিছু মিস হয়ে যায়। তো আবার ওই উপর থেকে নিচে নেমে এসছে, এই পাশ দিয়ে নিচে নেমে এসে এখান থেকে গিয়ে টিকিট কেটে তারপর আপনার সাথে আবার শেয়ার করলাম। আমরা সকাল সকাল চড়ে নিচ্ছি এই কারণেই, কারণ এরপরে যখন বেলা বাড়বে, টুরিস্টের ভিড় বাড়বে, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে। এই জন্য এখন ফাঁকা আছে, এই জন্য সকাল সকাল এটা চেপে এখানে টুরিস্টের ভিড়ও বাড়ে? হ্যাঁ, বাড়বে না, একটু পরেই দেখতে পাবে ফেরার সময়। No, we have to wait for 10 minutes because that is coming. হ্যাঁ, মানে 10 মিনিট গেছে, আবার 10 মিনিট আসবে। হ্যাঁ, ভিড় বাড়ছে, সব মেকআপ টেকআপ করে চুল টুল নাড়াতে আসছে। আচ্ছা, বাহ, এই টিম চলে এসছে। এবার আমরা ভেতরে যাই, সম্ভবত আমাদের ডাক পড়বে। একটু বসা দরকার, নাহলে বসার এক্সপিরিয়েন্সটা মিস হবে। হ্যাঁ, বসবেন এখানে এসে, বসার এক্সপিরিয়েন্সটা মিস করবেন না, নাহলে ভাববেন যে আমরা তো গেলাম ওখানে বসলাম না, পায়ে হেঁটে ঘুরলাম, ওপরে চললাম, চলে এসলাম। বসলে মজা লাগবে। সামনে রয়েছে খাবার, যদি খিদে পায় খাবারও খেতে পারেন, প্যাকেজ ফুড, জলের বোতল আছে, যা বলছিলাম 1 লিটারের বোতল পাওয়া যায় না, সব 2 লিটারের বোতল, তাই দেখা যাচ্ছে। জুস আছে। মোটামুটি টিকিটটা এরকম আপনাদের সাথে শেয়ার করি, 2 ওয়ে টিকিট লেখা আছে, গ্যাংটক অ্যাড্রেস, যাই হোক দেখতে পাচ্ছেন, মোটামুটি বুঝে নেবেন। ওকে, $690 প্লাস CGST 17.25, SGST 17.25, রাউন্ড অফ 50 পয়সা, টোটাল 725। ওকে ওকে, There's also a lift if you want to reach the heaven. হ্যাঁ, যদি হেভেন। চলুন, তার আগে আপনাদের একটা বাথরুম ট্যুর করিয়ে নিয়ে আসি। আমাদের ডাক চলে এসছে, তবু আপনি যাচ্ছে আপনাদের বাথরুম ট্যুর করাতে। এই যে মোটামুটি বাথরুম ট্যুর আছে, দেখে নিন। চলুন, খুব শর্ট টাইম, আর যাবো না। চলুন, এবার আমরা লিফট দিয়ে চলে যাব ওপরে। ওখানে মোটামুটি যে এলিভেশন আছে 4th ফ্লোরের মতন। আমরা দাঁড়িয়ে আছি আপার গ্রাউন্ড বা 1st ফ্লোর, যাই বলুন না কেন। আসছে 0-তে চলে এসছে, আমরা চলে যাব। আমরা কোন ফ্লোরে যাব? 4th-এ? কোন দিকে আছে 4th-এ চলে এসছি আমরা। ওকে, আমার তো মনে হচ্ছে এই লটে থ্যাংক ইউ। ওকে, কজন যেতে পারে ম্যাক্সিমাম? ক্যাপাসিটি 24 persons, 1 cabin, attendant 1625 কিলো ম্যাক্সিমাম। কতজন হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, মোটামুটি হয়ে গেছে, 2 একজন বাকি আছে।
আচ্ছা, যদি কেউ বুকিংয়ের জন্য স্পেস বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে চায়, ওখানে নাম্বার দেওয়া আছে 9163309860 নাম্বারটা ইউজ করতে পারেন। নো স্মোকিং জোন, অবশ্যই রিকোয়েস্ট করবো স্মোক না করার জন্য। ওকে, মোটামুটি না ভর্তি হয়ে গেছি। অপারেটর চলে এসছে। দরজা বন্ধ হলো, এবার আমাদের জার্নি শুরু। এই যে গ্যাংটকে অনেকবার এসেছি, কিন্তু গ্যাংটকে রোপওয়ে কিন্তু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। কেবল কার বলুন, রোপওয়ে বলুন, যাই বলুন, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। জানি না কোথায় গিয়ে শেষ হয়। আবার ওখান থেকে রিটার্ন করবো, যদিও আমরা রিটার্ন করে আমরা সেই জায়গা থেকে যাবো যেখানে যাওয়ার জন্য আমরা যাচ্ছিলাম। অসাধারণ ভিউ লাগছে। সবথেকে মজা লাগছে হচ্ছে গাড়িগুলো 1 বাই 1 পিছনে লাইন দিয়ে আসছে, কিন্তু কেউ কিন্তু তার লেন ছাড়েনি। দেখুন, কোনো গাড়ি তার লেন ছাড়েনি। বাইকগুলো মোটামুটি মাঝখান দিয়ে যাচ্ছে, দুপাশের লেনে কিন্তু দুদিকে গাড়ি আছে, কেউ কিন্তু ওভারটেকের মতলবে নেই। নাইস। লেফট সাইডের ভিউ বিউটিফুল। বাহ, নীল আকাশ, সাদা মেঘ, সবুজ পাহাড়। মোটামুটি টেম্পারেচার 20 ডিগ্রি, বুঝতেই পারছেন, কমফোর্টেবল ওয়েদার। যদি বৃষ্টি না হয়, তবে বৃষ্টি হলে সে একটা অন্য মজা হবে, কিন্তু ভিউর জন্য এই ওয়েদার খুব ভালো। কি সুন্দর দেখুন, মেঘের ছায়া পড়েছে পাহাড়ের ওপর। নিচে রামাডা হোটেল। এত সুন্দর দৃশ্য দেখলে বেশি কথা বলতে ইচ্ছা করে না, চুপ করে থেকে শুধু একটু মজা নেওয়াই ভালো। আরেকটা কেবল কার কিন্তু পাস হলো সাইড দিয়ে, আমাদের বাঁ দিক দিয়ে, দেখছেন নিশ্চয়ই। নিচের থেকে এখান থেকে শুরু হচ্ছে। হ্যাঁ,
আমরা 300 তলায় আছি। হ্যাঁ, এই দিকটা হচ্ছে আমাদের থেকে দার্জিলিং 96 কিলোমিটার এখান থেকে দার্জিলিং। এরকম টাইপের হয় পাহাড়ের ধাপে বাড়ি। বাহ, আমরা পৌঁছে গেছি। চলো ওয়েট রিটার্ন করবো আমরা নামবো না, কারণ আমাদের রিটার্ন আছে। তাই ওয়ান ওয়ে ছিল, তারা নেমে গেল। যাদের টু ওয়ে আছে হ্যাঁ, তারা কিন্তু এখানে দুটোই থেকে গেল। বাহ বাহ, আমরা আবার চলে যাচ্ছি ওইদিকে। এখান থেকে দেখা যাচ্ছে এনজেপি, কালিম্পং, দার্জিলিং আর হচ্ছে এনজেপি 129 কিলোমিটার, 129 কিলোমিটার, পেলিং 116 কিলোমিটার, দার্জিলিং 96, কালিম্পং 74 কিলোমিটার। ভালো, বাহ, একদম কি গাছ এটা জানি না আমি। এই গাছের পাশ দিয়ে ঘেঁষে চলে গেল কেবল কার। ফোনের টাওয়ার নিচে। কেবল কারের মজা একটা জায়গাতে, সেটা হচ্ছে ওই যে সামনে যে সুন্দর ভিউটা, এটা আর অন্য কোনো পথ নেই। কারণ ফ্লাইট থেকে কিছু বোঝা যায় না, হেলিকপ্টারে ওঠার এক্সপিরিয়েন্স নেই। কেবল কার থেকে একমাত্র এত সামনে থেকে, অথচ ওপর থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়। আচ্ছা, বাহ, নিচের ভিউ খুব সুন্দর। বাহ, রামাডা। বাহ, দুটো কেবল কার আছে, দুটোই একই সাথে যাচ্ছে এবং আসছে। বাহ, নিচে দেখা যাচ্ছে বাস্কেটবলের কোর্ট। বাহ, ক্ষেত দেখা যাচ্ছে, জমি, চাষের জমি, সুন্দর করে কেটে কেটে থাক থাক করে চাষ হচ্ছে ওখানে। পাশে ছোট ছোট মানুষের বস্তি। সোলার প্যানেল, সিকিমে কিন্তু সোলার প্যানেলের ইউজ অনেক বেশি।
ওই যে ভিউটা, ওই ভিউটা সব থেকে সুন্দর। तिला नको पकडू प्रथम थांबा भाऊ तिला जाऊ खाली बघ চলুন যাই। এক্সিট, চলো। হ্যাঁ, লিফটে অপেক্ষা না করে বরং আমাদের 11 নম্বর বেটার পায়ে হেঁটে টুকটুক করে নেমে যাব। বাহ, সারা বছর শহরের কংক্রিটের জঙ্গলে লিফট 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 এসকেলেটর লিফট এই ইউজ করে করে ফেড আপ, তাই তো আমরা আসি এখানে। এখানে এসেও সেই লিফট এসকেলেটর, পায়ে হাঁটি, গায়ে হাওয়া লাগবে, ফ্রেশ হাওয়া। এদিকে রেস্টুরেন্ট আছে, এদিকে রেস্টুরেন্ট আছে, যদি রেস্টুরেন্টে যেতে চান রেস্টুরেন্টেও আসতে পারেন। রেস্টুরেন্টের মেনু বহুদিন ইউজ করা হয়নি, নোংরা জমে গেছে দেখে। মেনুটা এরকম, সময় পেলে নিশ্চয়ই আসবো। রেস্টুরেন্টের নাম হটলিক্স রেস্টুরেন্ট অন বার, an ultimate destination for food, Indian, Chinese, Italian। আচ্ছা, টেক অ্যাওয়েও আছে, টাইমিং 10টা থেকে রাত 11টা। বা ওকে, চলুন মেনুটা সঙ্গেই রাখি। রেস্টুরেন্ট হটলিক্স, এক্সিট এর পাশে হটলিক্স। আমরা একবার এখান থেকে গিয়েছি তখন, যদিও আমরা এই দিক দিয়ে বেরোবো, এক্সিট এদিক দিয়েই আছে। ফার্স্ট এডের ব্যবস্থাও আছে, হুইল চেয়ারের ব্যবস্থা আছে। ওকে, নাইস। আমরা বেরোবো এই দিক দিয়ে। হ্যাঁ, যাওয়ার সময় পয়সা ফেরত দিয়ে যাবো দেখুন রোপওয়েতে চড়া হয়ে গেছে, এখন বলছে যাওয়ার সময় পয়সা ফেরত দেবে না। না, গিয়ে বলি একটু ম্যাপটা দেখে নিই যে ঠিক রাস্তা যাচ্ছি কি না।
Pay and use toilet. হ্যাঁ, ঠিক রাস্তাতে আছি বলে মনে হচ্ছে। নামগেল ইনস্টিটিউট অফ টিবেটোলজি। নামগেল সোরিগ স্টুডেন্টস হস্টেল। এটাই